তোর মনে হয় না তুই একটু বেশি পাগলামো করছিস? তে ডোন্ট ডিস্টার্ব মি জিমিন, আমি ভাবছি। আশ্চর্য, তোর মনে হয় তোর ভাবনা সত্যি হবে? ভ্যাম্পায়ার বলে কোনো কিছু নেই। কিভাবে বোঝাই তোকে? আছে, ওদিন আমি ওই বড় দাগটা পেয়েছি। ওটাতে মানুষের রক্ত লেগেছিল, কিন্তু মানুষের রক্তই তো। ডিএনএ টেস্ট করে এটাই প্রমাণ হয়েছে। তাই বলে এখন তুই সেটার পিছনে পড়বি? হ্যাঁ, আগে হয়তো ছিল, কিন্তু এখন তো নেই। এখন থাকলে সে তো আর মানুষের রক্ত না খেয়ে চুপচাপ বসে থাকতো না, তাই না? যাই বল তুই, আমার বিশ্বাস এই জিগো ভ্যাম্পায়ার আছে। আমি তাকে খুঁজবো, আর খুঁজে বিয়ে করবি, তাই তো? কথাটা শুনে তে মুখ লুকালো। লজ্জা লাগতেছে তার। হ্যাঁ, আর তার কারণ তোর গবেষণা অনুযায়ী ভ্যাম্পায়াররা অনেক স্মার্ট হয়, অনেক সুন্দর হয়, তাই তো? ইয়েস মাই গার্ল। ভাই সত্যি কিছুদিন পর থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে পাবনায় ভর্তি করাতে হবে। হোয়াট? তুই তো ছোট থেকে দেশে ছিলি, তাহলে তুই বাংলাদেশ সম্পর্কে এত কিছু কিভাবে জানিস? ভুলে যাস না, আমি তোর কাজিন হই। হ্যাঁ, হয়তো ছোট থেকে একসাথে থাকিনি, কিন্তু ইউনিভার্সিটিতে তো আমরা একসাথে পড়েছি। আর মূল কথা, আমার মা বাংলাদেশের। এখন আমার বেস্ট ফ্রেন্ড কাজিন আর আমার বোন সেও বাংলাদেশের। তাহলে এতটুকু ইনফরমেশন তো আমি পেতেই পারি। সেটা তোর ফ্রেন্ড বাংলা বলা দেখি আমি বুঝি মেরি জান। হয়েছে হয়েছে, যা এবার রেডি হ। তোর ভ্যাম্পায়ার এসে আমাদের আর পৌঁছে দিবে না। হ্যাঁ, না জানি কবে পাবো তাকে। পাবি না, সে দুনিয়াতে এক্সিস্ট করে না। যেদিন পাবো সেদিন দেখিয়ে দেবো তোকে, বুঝেছিস? বলে রেডি হতে চলে গেল তে। জিমিন সেটা দেখে হেসে ফেলল। মেয়েটা ভীষণ কল্পনা প্রিয়। ন্যাশনাল অ্যান্ড ক্যাপোডিস স্পেন ইউনিভার্সিটি অফ অ্যাথেন্স। গেটের কাছে বড় বড় করে লেখা আছে। সেটা দেখে মুখ ভেঙচি দেখতে আর বিড়বিড় করে বলে, যেই ভার্সিটি আমায় ভ্যাম্পায়ার জামাই দিতে পারে না, সে ভার্সিটির এত সুনাম সম্পূর্ণ অর্থহীন। ওর পাশে থাকা জিমিন শুনে ফেলে। কপাল চাপড়িয়ে মনে মনে বলে, এই মেয়ে একদিন আমাকেও পাগল বানাবে। আসলে আর্কিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হওয়ার কারণে ওদের প্রায় নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে হয়। এমনই একদিন কেউ সবার সাথে বের হয় অদ্ভুত অদ্ভুত সব জিনিস খুঁজতে। আর সেখানেই মাটি খুঁড়ে একটা দাঁত পায়। বেশ বড় ছিল, ওটাতে রক্ত লেগেছিল, কিন্তু রক্তটা শুকনো। তারপর ল্যাবে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হয় দাঁতে লেগে থাকা রক্ত মানুষের। আগে থেকেই তে ভ্যাম্পায়ার নিয়ে পাগল ছিল। এই জন্যই ইউরোপে মহাদেশের বিখ্যাত রাষ্ট্র গ্রিসে পাড়ি জমায় সে। ওখানে ওর আন্টি থাকতো। সবাই ভাবতো তে পড়তে এসেছে, কিন্তু আসল কারণ যে কি সেটা শুধু সেই জানে। ওই দাঁত পাওয়ার পর তে এখন আরো ডিসপারেট হয়ে ওঠে। ভ্যাম্পায়ার তার লাগবেই, সে ভীষণ আসক্ত। জিমিনোকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সে তো সব মানতে নারাজ। আজকে শুনলাম নতুন একজন স্টুডেন্ট আসবে, বুঝলি তে? দেখতে কি ফর্সা? জানি না। গালগুলো কি লাল লাল? জানি না। চোখগুলো কি মাঝে মাঝে রক্ত লাল বর্ণ, আর স্বাভাবিক থাকলে নীল রঙের হয়? আজব তো, তুই এমন ভাবে বলছিস যেন আমি ছেলেটার উপর পিএইচডি করে এসেছি। যত সব। ওই রাগ করিস কেন? আমি ভাবছিলাম যে এটাই আমার ক্রাশ নয় তো। প্লিজ তে, তুই বড় বড় সেলিব্রিটির উপর ক্রাশ খা, আমি কিছু বলবো না। অন্তত কোনো ভ্যাম্পায়ারের উপর ক্রাশ হতে যাস না। তুই চুপ থাক, আমি ভ্যাম্পায়ারকেই বিয়ে করব। বিয়ের পর দেখা যাবে তোর রক্ত চুষে নিয়ে তোকে রক্ত শূন্যতায় ভোগাচ্ছে। এত সহজ? ও রক্ত খাওয়ার আগেই আমি ওকে কামড় দিব। কি? হ্যাঁ, ভালোবাসার কামড়, ও তুই বুঝবি না। বলেই তে দু হাতে মুখ ঢাকলো। জিমিন হাসলো। হয়েছে হয়েছে, লজ্জা পেতে হবে না আর। এর মাঝেই ওদের টিচার চলে আসলো। তারপর ইংলিশে বলা শুরু করলো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো সবাই। তোমাদের ভালো থাকার আরো একটা ঔষধ আমি নিয়ে এসেছি। হয়তো তোমরা আগে থেকে জানো, তবুও জানাচ্ছি। আমাদের ভার্সিটিতে নিউ স্টুডেন্ট এসেছে। ওর নাম জিওন জাংকুক।
সবাই সেটা স্বাভাবিকভাবেই নিয়েছে, এমনকি জিমিনও স্বাভাবিকই আছে। কিন্তু সমস্যা হলো নামটা। এটা কি ধরনের নাম? জিয়ন জাংকুক মানে দাঁড়ালো জং ধরে যাওয়া জাংকুক। সবার নামের শুরুতে তো অন্য কিছু থাকে, কিন্তু এর তে যেন মানতেই পারলো না। ভীষণ হাসি পেল ওর। হালকা শব্দ করে হেসেই ফেলল বেচারি। হয়তো জিমিন হাসিটা শুনতে পায়নি, কিন্তু নতুন সেই ছেলেটা ঠিকই শুনেছে। সে ক্লাসে ঢুকতে ঢুকতে বলল, আমার নাম শুনে হাসার কারণ? সবাই তো ছেলেটাকে দেখে তো। হ্যাঁ, কি সুন্দর দেখতে, নীল চোখ, ধবধবে ফর্সা, গালগুলো যেন পাকা টমেটো, একেবারেই তের মনের মতন। তে অবাক হয়ে তাকিয়ে আছে সেই দিকে। এর মধ্যে ওদের টিচার বলে উঠল, তুমি হয়তো ভুল শুনেছ, কেউ হাসেনি তো। জাংকুক তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে দিল, কিন্তু তে তাকিয়ে আছে। তার ড্রিম বয় যেটা, তাহলে শেষমেশ তার ভ্যাম্পায়ার চলে এসেছে। কি রে, কি ভাবছিস? জিমিনের ডাকে ঘর থেকে বের হলো তে। এই জিমিন, এটা সে ছেলে দোস্ত, এটা সেই ছেলে। জিমিন চোখ মুখ কুচকে নিল। এই দোস্ত শব্দটা তার ঠিক পছন্দ না। মনে হয় যেন কেউ তাকে গালি দিচ্ছে। এই, তোকে বলেছি না দোস্ত বলবি না, আর আবার পাগলামি করছিস কেন? ওই ছেলের ওপর ক্রাশ খাবি ভালো কথা, কিন্তু ভ্যাম্পায়ার ভাববি না। দূর, তুই বুঝবি না। জানেমান, তোমাকে তো পেয়েছি, এখন তোমার মন পাওয়া বাকি। বড্ড পাগল তুই, বলে মুখ ঘুরিয়ে নিল জিমিন, কিন্তু তে পাত্তা দিল না। আপাতত সে তার ভ্যাম্পায়ারকে দেখতে ব্যস্ত। ক্লাস শেষ হলো। এই পুরো সময় তে জাংকুকের দিকে তাকিয়েছিল, কিন্তু জাংকুক একবারও তাকায়নি। তাতে কি, তে হাল ছাড়েনি। সে আরো বড় বড় চোখ করে তাকিয়েছিল। ছুটির সময় দ্রুত ব্যাগ কাঁধে নেয় সে, উদ্দেশ্য জাংকুকের পিছু নেওয়া। কিন্তু তার আগেই ওর ব্যাগ টেনে ধরল জিমিন। কোথায় যাচ্ছিস? পিছু ডাকলি কেন? এখন আমার জাঙ্গুকের সাথে আমার আর দেখা হবে না। জাংকুক কে রে? ওই যে নতুন ছেলেটা। তে, পাগলামি করিস না, বাসায় চল, আমার খিদে লাগছে। একটু দেখা করি প্লিজ, প্লিজ প্লিজ। না, বলেই জিমিন তেকে টেনে নিয়ে যেতে থাকে। তে রিকোয়েস্ট করছে, আর জিমিন নিজের মতো যাচ্ছে। এমন সময়